আমার যে লুক, আমি যদি রাস্তাটা পার হয়ে হেঁটে আসি তো মানুষজন আমার দিকে হা করে তাকিয়ে থাকবে। আপনি এখন বের হয়ে দেখেন এই পুরো রোডটা এখনো পর্যন্ত জ্যাম আছে। জাস্ট রাস্তাটা পার হয়ে আসি তাহলে কিন্তু আমি 2 মিনিটে চলে আসতে পারি, কিন্তু আমার ড্রেসটা এতটা হেভি, আমার যে লুক, আমি যদি রাস্তাটা পার হয়ে হেঁটে আসি তো মানুষজন আমার দিকে হা করে তাকিয়ে থাকবে। এই জন্য স্কোপও নাই যে আমি রাস্তাটা পার হয়ে আসবো। সো আমার জ্যামের জন্য বসে থাকতে হয়েছে, পুরো লুকটা ঘুরে দেন আমাকে আসতে হয়েছে। আপনি এখন বের হয়ে দেখেন এই পুরো রোডটা এখনো পর্যন্ত জ্যাম আছে। আমাকে 7:30টায় টাইম দেওয়া হয়েছে। 7:30 এখন 8টা। আচ্ছা, 5টার প্রোগ্রাম সেটা আমি জানি না। 5টার প্রোগ্রামটা আমি আসলে শিওর ছিলাম না। আমাকে বলা হয়েছিল যে আমরা মাগরিব আজানের পরে প্রোগ্রাম। আচ্ছা, আপনাকে নিশ্চয়ই কার্ড দেওয়া হয়েছে? আমাকে কার্ড দেওয়া হয়েছে, কিন্তু কার্ড দেওয়ার পরেও আমাদের অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে, সব আর্টিস্টদের আসার ব্যাপার থাকে, সব শিল্পীদের একটা ব্যস্ততা থাকে, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমাদের টাইমটা হয়েছে যে আমরা মাগরিবের নামাজের পরে আমাদের প্রোগ্রামটা শুরু। এটা কি নিত্য প্রতিদিনই কি এটা হয় যে আপনারা এক জায়গায় যাবেন? সেলিব্রিটিদের একটা এটা আমাদের অ্যারেঞ্জমেন্টের অ্যাবসলিউটলি রাইট। সব সময় বলি যে আপনারা তো আসলে আমরা পরিপূরক। আপনাদের ছাড়া আমরা ছাড়া আপনারা নিউজ করবেন কাদের? সব কিছু মিলে যে একজন যে আকাশ ভাই বললেন যে আমরা আসলে প্রতারিত হয়েছি। দেখুন, আমিও কিন্তু আর একটা টিভিতে বসে উপরে আমি স্পিচ দিচ্ছিলাম, আমিও কিন্তু অপেক্ষা করছিলাম। আপনিও যেমন অপেক্ষা করছিলেন, আমিও অপেক্ষা করছিলাম। তো আমার একজন কলিগ সে যদি আসতে লেট করে কিংবা কেউ একজন যদি নাই আসে, সেক্ষেত্রে এটা তো যার একেবারে একান্ত ব্যাপার যে আমি কতটুকুভাবে আমি কিভাবে মূল্যায়ন করছি। ঠিক আছে, আমি তো প্রপারলি মূল্যায়ন করেছি, আমি তো সময় মতো এসেছি, আমি অপেক্ষা করছি। ঠিক আছে। আর শিলার কথাও শুনলেন, জাস্ট ইউলুপটা আপনারা নিজেরাও জানেন ইউলুপটা অনেক বেশি জ্যাম থাকে। এখন যে আসলোই না, ঠিক আছে, এটা আপনি যে পিআর করেছে প্লিজ আমি আমার মনে হয় আমি কিন্তু প্রথমে ঢোকার পরে আপনাদের একটা জিনিস বলছি যে আপনাদের একসাথে এতজন লোকদের দেখে আমি নিজেই শকড হয়েছি। কারণ আমি আসলে সত্যি কথা বলতে এতজন আসবে এটা আমি বিলিভ করতে পারিনি এবং জানতাম না। আমি পার্সোনালি 2 থেকে 3 জনকে ইনভাইট করছি, তো ওই থ্রো থেকে আমি 2 থেকে 3 জনকে আমি এভাবে বলে রাখছি যে আমাদের প্রোগ্রামটা সন্ধ্যার পরে হতে পারে এবং আমরা ঘরোয়াভাবে একটু নিজেদের মতো করে আমরা এই প্রোগ্রামটা করবো। কিন্তু আসলে আমার ভাইয়া সত্যি কথা, আমি যখন জাস্ট শুনলাম যে আপনারা এতজন মানুষ এসেছেন তখন কিন্তু আমার বিলিভ হয়নি। আমি যখন দেখলাম যে আসলে আপনারা এত টাইম ধরে অপেক্ষা করতেছেন, তো আসলে এটা দেখার পর আমার কিচ্ছু আমি জাস্ট শকড হয়ে গেছি। তো এই জায়গা থেকে ভাইয়া না কোনো জড়িত নাই, আমি এটা এককভাবে এটা আমি করতেছি, এটা আমার নিজের প্রবলেম। আচ্ছা, উনিও আসবেন, আমি বলছি বারবার, আমি কিন্তু এটা 3 থেকে